এবার মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আবারও ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এবার কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আরো জানিয়ে দিব এবার মার্কিন ঘাঁটিতে হামলার পর খামেনির কঠোর বার্তা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪৩ জন ফিলিস্তিনি নিহত। এবার ইসরায়েলে দফায় দফায় চলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩ জন। এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে উস্কানি দিলে আরো জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ৩টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর ২ দিন না পেরোতেই এই হামলা চালালো তেহরান। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় মধ্যপ্রাচ্য সংকট আরো জটিল হলো। গতকাল সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার কথা জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না। এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। তারা বলেছে, আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ইরানের হামলার সময় কাতারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় রাজধানী দোহার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে আবারও ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আবারও ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মোর্তজা হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদকে এ তথ্য জানিয়েছেন। ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালায়। গত ১২ জুন দিবাগত রাত থেকে ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ফোর্দো পারমাণবিক স্থাপনায় এক দফা হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি হামলার কারণে ওই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনো বিপদ নেই বলেও তাসনিমকে জানিয়েছেন মোর্তেজা হায়দারি। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ রাখা ছিল। যদিও রবিবার ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেন, অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের হামলার আগে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছিল। সূত্র সিএনএন। এবার কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার বিবিসি, আল জাজিরা, রয়টার্স, ইরানের প্রেস টিভি ও ইরাকের গণমাধ্যম এ খবর জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, কাতারে ৬০ একর ভূমি জুড়ে মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি বিস্তৃত। রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে এটি অবস্থিত। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর। ইরাকের গণমাধ্যম জানিয়েছে, ইরাকে অবস্থিত মার্কিন আই আসাদ ঘাঁটিতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও সংবাদ মাধ্যম জানিয়েছে। এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।
ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যার ফলে সেখানে সাইরেনের শব্দ শোনা গেছে। খবর বিবিসির। আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এই হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর প্রেক্ষিতে বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশেপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলার আশঙ্কায় দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযানের বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। এবার মার্কিন ঘাঁটিতে হামলার পর খামেনির কঠোর বার্তা। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার বিকেলে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে দোহার একটি অংশ বিস্ফোরণে কেঁপে ওঠে। হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিউস এবং ব্রিটিশ বিবিসি আরাবিক এই হামলার খবর নিশ্চিত করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, আমরা কারো উপর আঘাত হানিনি, তবে কেউ যদি আমাদের উপর আগ্রাসন চালায় তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না। তিনি আরো বলেন, ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না, আমরা প্রতিরোধ করব, সম্মানের সঙ্গে বাঁচব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো 43 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে 43 জন নিহত হয়েছেন। সোমবার নিহতদের মধ্যে 20 জন ত্রাণ প্রার্থীও ছিলেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন। ফিলিস্তিনি মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় কমপক্ষে 43 জন নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে নিহত মোট ফিলিস্তিনের সংখ্যা 56,000 ছাড়িয়ে গেছে। সোমবার নিহত 43 জনের মধ্যে কমপক্ষে 20 জন ত্রাণ প্রার্থীও রয়েছেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন। জাতিসংঘ এই ফাউন্ডেশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন। গত 27 মে থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরুর পর থেকে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 4 শতাধিক ফিলিস্তিনি নিহত ও প্রায় 1000 জন আহত হয়েছেন। এবার ইসরায়েলে দফায় দফায় চলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 3 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আবার শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ নিয়ে বাসিন্দাদের আবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ইরানের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সতর্কতা সংকেত পাওয়ার পর আপনাকে অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। এই সতর্কতা জারি করার কিছুক্ষণ আগেও ইরান ইসরায়েলে আরেক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে 3 জন নিহত হয়েছে। এ নিয়ে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে পঞ্চম দফায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে উস্কানি দিলে আরো জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। বাহিনীটি এই হামলাকে
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট আক্রমণের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। সেই সঙ্গে আরো যে কোনো আগ্রাসন আসলে তার বিরুদ্ধেও জবাবের হুঁশিয়ারি দিয়েছে। লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পর আইআরজিসির এই বিবৃতি এলো। আল জাজিরা জানিয়েছে, তাসনিম সংবাদ সংস্থা কর্তৃক প্রচারিত এক কঠোর ভাষায় বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে দেয়, আরো যে কোনো আগ্রাসন আসলে তার বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসনকে কখনো জবাবহীন রাখবে না। আইআরজিসি জানিয়েছে, এই অভিযানটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। আরো উল্লেখ করা হয়, জায়নিস্ট সত্তা ভেঙে না ফেলা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।